সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আরও একটি নতুন এপিসোড দেখার জন্য। আজকে তৈরি করব মাটির চুলায় খাসির মাংস রান্না। দেখতে পাচ্ছেন খাসির মাংসটা কতটা নরম হয়েছে। চলুন এই পুরো রেসিপিটি দেখে নিই। আর এর জন্য এখানে 4 কেজি খাসির মাংস কেটে ধুয়ে নিয়েছি। এখন এর মধ্যে 2 টেবিল চামচ লবণ ও 3 টেবিল চামচ আদা বাটা, ও 3 টেবিল চামচ জিরা বাটা, ও 3 টেবিল চামচ কাঁচামরিচ বাটা, সাথে হাফ কাপ পেঁয়াজ কুচি দিলাম। এখন এর মধ্যে 4 টেবিল চামচ হলুদের গুঁড়ো দিয়ে মেখে নিচ্ছি। চার কেজি খাসির মাংসের জন্য আমি যে পরিমাণের মশলাগুলো ব্যবহার করেছি এগুলোই দিতে হবে। ভালো করে খাসির মাংসটাকে মাখতে হবে একটু সময় নিয়ে। এখন এর মধ্যে হাফ কাপ তেল দিলাম, আবারও ভালো করে মেখে নিচ্ছি। মাখানোর পরেই তেলটা দিতে হবে, এতে মাংসের মধ্যে মশলাটা ভালো করে মিশে যাবে। এখন এর মধ্যে 4 টেবিল চামচ টক দই অ্যাড করছি। এখন আরো একবার মেখে নিচ্ছি। কড়াইতে 1.5 কাপ তেল দিলাম। এখন এর মধ্যে পেঁয়াজ কুচি দিচ্ছি, সাথে দারুচিনি, এলাচ, তেজপাতা দিচ্ছি। পেঁয়াজটা হালকা বাদামি ভাজা হলে এর মধ্যে 3 টেবিল চামচ রসুন বাটা দিচ্ছি। এর মধ্যে সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিচ্ছি। এখন সবকিছু ভালো করে একটু ভেজে নিচ্ছি। এবার মেখে রাখা মাংসগুলো দিচ্ছি। নেড়ে চেড়ে মাংস কষিয়ে নিচ্ছি। মাংস কষানোর জন্য সামান্য পরিমাণে জল দিয়ে ঢেকে রান্না করব। এইভাবে 2 বার করে মাংস কষাতে হবে। খাসির মাংস যত ভালো করে কষানো হবে এর টেস্ট তত বেশি বৃদ্ধি পাবে এবং মাংস সফট হবে।
মাংসের সাথে যে জল দেখতে পাচ্ছেন সেটা শুকানো পর্যন্ত অপেক্ষা করব। জল টেনে এসেছে, মাংস কষানো শেষ। এবার গ্রেভির জন্য পরিমাণ মতো গরম জল দেব। এইখানে জলের পরিমাণটা সম্পূর্ণ আপনাদের উপর নির্ভর করবে, আপনারা কি পরিমাণে গ্রেভি পছন্দ করবেন। আমি একটু চেক করেছিলাম লবণ লাগবে, তাই সামান্য পরিমাণে লবণ দিলাম। এখন এর মধ্যে 3 টেবিল চামচ গরম মশলা বাটা দিয়ে দিচ্ছি। চুলোর আঁচটা কমিয়ে একটু ঝোল টেনে আসা পর্যন্ত অপেক্ষা করব। এই তো তৈরি হয়ে গেল মাটির চুলার খাসির মাংস। আর মাংসটা যে কতটা নরম হয়েছে তা তো আগেই দেখিয়েছি। এইভাবে রান্না করলে খাসির মাংস নিয়ে কোনো টেনশন থাকবে না। যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন।